হোয়াটস এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই বেশ ভালো আছেন। তো আজকে চলে আসলাম সি প্রোগ্রামিং এর আরো একটি ভিডিও নিয়ে। তো আজকের এই ভিডিওতে আমরা দেখব যে কোনো একটা লেটার, ভাওয়েল অথবা কনসোনেন্ট সেটা কিভাবে চেক করতে হয় সেটাই আমরা দেখব আজকের এই প্রোগ্রামিং ভিডিওতে। তো আমি প্রথমেই ক্যারেক্টার একটি ভেরিয়েবল ডিক্লেয়ার করে নেব, বিকজ আমরা লেটারকে কম্পেয়ার করব যেহেতু। তো লেটার অবশ্যই একটা ক্যারেক্টার। তো আমি এখানে একটি প্রিন্ট ফাংশন ইউজ করব এবং প্রিন্ট ফাংশন ইউজ করে আমি আমাদের ইউজারকে একটি মেসেজ দেখাবো, প্লিজ পুট আ ক্যারেক্টার হিয়ার, অথবা লেটার বলতে পারি। আচ্ছা, তো এখন কি করবে আমাদের ইউজার? অবশ্যই একটা ইনপুট আমাদেরকে দিবে এবং সেই ইনপুটটা আমাদেরকে অবশ্যই পার্সেন্টেজ সি ইউজ করে ইনপুট নিতে হবে, বিকজ আমরা ক্যারেক্টার নিয়ে কাজ করতেছি যেহেতু। তো ক্যারেক্টার অবশ্যই পার্সেন্টেজ সি ইউজ করতে হয়। তো যাই হোক, এখন আমরা কি করব? এখন আমরা ইফ এলস যে কন্ডিশনাল স্টেটমেন্ট, কন্ডিশনাল স্টেটমেন্ট এর সাহায্য নিব। তো এখন আমরা কি করব? এখন আমরা ম্যাচ করব কার কার সাথে। আমাদের যে ভাওয়েল আছে, পাঁচটা ভাওয়েল, অর্থাৎ এ, ই, আই, ও, ইউ, এই পাঁচটা ভাওয়েলের সাথে আমরা ম্যাচ করব। তো আমি প্রথমে বলতে যাচ্ছি যে সিএইচ নামক যে ক্যারেক্টারটা আমরা ইনপুট নিয়েছি, সেই ইনপুটটা যদি কোনো কারণে এ এর সাথে ম্যাচ করে, অথবা আমাদের ক্যারেক্টারটা যদি ই এর সাথে ম্যাচ করে, অথবা আমাদের ক্যারেক্টারটা যদি কোনো কারণে আই এর সাথে ম্যাচ করে, অথবা আমাদের এই ক্যারেক্টারটা যদি কোনো কারণে ও এর সাথে ম্যাচ করে, তাহলে অবশ্যই আমরা এখানে কি করব? অবশ্যই এখানে আমরা একটা প্রিন্ট ফাংশন ইউজ করব এবং প্রিন্ট আমরা বলে দিব যে ভাওয়েল। আমরা পাঁচটা যে ভাওয়েল, সে পাঁচটা ভাওয়েলের সাথে আমরা অলরেডি ম্যাচ করেই ফেলছি, তাই না? তো এখানে আমি কি করব? এখানে আমি একটা এলস, একটা কন্ডিশন দিব এবং প্রিন্টএফ ফাংশন ইউজ করবো এবং প্রিন্টএফ ফাংশনের ভিতরে আমি বলে দিব যে বাকি সবগুলা হলো কনসোনেন্ট, তাই না? তো এখানে একটা জিনিস আপনারা খেয়াল রাখবেন, যখন আমরা কোনো কিছুর সাথে ম্যাচ করি তখন কিন্তু আমরা ডাবল ইকুয়াল ইউজ করি, অর্থাৎ সমান সমান কিনা সেটা জানার জন্য যখন আমরা কোনো কিছু করি, তো তখন কিন্তু আমরা ডাবল ইকুয়াল ইউজ করি। এবং এই যে দুইটা বার আপনারা দেখতেছেন, এই দুইটা বার এর মানে হলো লজিক্যাল অর। লজিক আর অল অর যখন আমরা বোঝাই তখন কিন্তু এই দুইটা বার ইউজ করি। তো যাই হোক, এখন যদি আমরা এই প্রোগ্রামটা একটু রান করি, তাহলে এই প্রোগ্রামে একটা ভুল দেখাবে, যদিও আমরা সকল কিছু মোটামুটি ঠিকঠাকভাবে করছি, তাই না? তো আপনাদের হয়তো মনে হচ্ছে যে প্রোগ্রামটা হয়তো ঠিকঠাক আছে, কিন্তু আমরা প্রোগ্রামটা একটু রান করব এবং রান করার পরপরই আপনারা দেখতে পাচ্ছেন এই যে একটা এরর মেসেজ দেখাচ্ছে, এই যে নিচে আপনারা খেয়াল করতেছেন, করবেন একটু। বিল্ড মেসেজে আপনারা দেখতে পাচ্ছেন এ আনডিক্লিয়ার্ড, অর্থাৎ এখানে একটা ক্যাচ ছিল। সেই ক্যাচটা হলো, আমরা তো অ্যাকচুয়ালি ক্যারেক্টার নিয়ে কাজ করছি, তাই না? তো ক্যারেক্টার যখন আমরা ইউজ করি তখন কিন্তু অবশ্যই আমরা সিঙ্গেল কোটেশন ইউজ করি। তো এই যে ভুলটা, এইগুলা খুবই সিম্পল ভুল। তো এই ভুলের কারণে কিন্তু অনেক সময় পরীক্ষায় আপনারা যখন প্রোগ্রাম করেন তখন এই সকল ছোটখাটো ভুল এর কারণে আপনাদের প্রোগ্রাম এর লজিক সঠিক হলেও প্রোগ্রামটা অ্যাকচুয়ালি সঠিক হিসেবে গণ্য করা সম্ভব হয় না। তো যাই হোক, এই সকল ছোটখাটো ভুল অবশ্যই আপনারা অমিট করার চেষ্টা করবেন এবং অমিট করতে গেলে অবশ্যই আপনাদের কি করতে হবে? অনেক বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে। তো যাই হোক, এখন আমি প্রোগ্রামটা একটু রান করব এবং এখন তো আমাদের প্রোগ্রামটা মোটামুটি ঠিক আছে, তাই না? তো এখন আমাদের এই আই ও ইউ, এই পাঁচটার ভিতরে কোনো একটা লেটার যদি আমি দিই তাহলে অবশ্যই আমাদেরকে ভাওয়েল দেখাবে এবং এই পাঁচটার বাইরে যা কিছু দিই না কেন অবশ্যই কনসোনেন্ট দেখাবে, তাই না? তো এখন আমি কি করব? এখন আমি প্রোগ্রামটা একটু রান করব এবং সাপোজ আমি এখানে বড় হাতের এ দিলাম, বাট এখানে আমাদের ভাওয়েল দেখানোর কথা ছিল, কিন্তু এখানে দেখাচ্ছে কি কনসোনেন্ট, তাই না? এবং এটার কারণ অ্যাকচুয়ালি কি? এটার কারণ অ্যাকচুয়ালি হলো, আমরা সকল ছোট্ট হাতের যে লেটার, সেই লেটারগুলোর সাথে ম্যাচ করছি, আমরা কিন্তু কোনো বড় হাতের লেটারের সাথে ম্যাচ করিনি। তো তার জন্য কি করতে হবে? অবশ্যই বড় হাতের যে লেটারগুলো আছে সেই লেটারগুলোকে অবশ্যই আমাদের কনসিডারেশনে নিতে হবে, অর্থাৎ সেই লেটারগুলোর সাথেও আমাদেরকে অবশ্যই কম্পেয়ার করতে হবে। প্রোগ্রামটা অ্যাকচুয়ালি খুবই সহজ ছিল, বাট প্রোগ্রামের ভিতরে বেশ কিছু ক্যাচ ছিল এবং যে ক্যাচগুলো আমি আপনাদেরকে খুবই বেসিক লেভেল থেকে দেখানোর চেষ্টা করছি। যদি ভিডিওটি ইফেক্টিভ হয়, যদি ভিডিওটি ভালো লেগে থাকে, প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। সো থ্যাংক ইউ এভরিওয়ান, হ্যাভ আ গুড ডে।